আমরা এরশাদের দেখেছি, আমরা হাসিনার 14-16 বছরের রাজ দেখেছি। আমরা কিন্তু সেই জায়গায় এখনো ফিরে আসতে পারতেছি না। আমার সবচেয়ে ভালো লাগে, আমি আমার ভাইকে হারিয়েছি, কিন্তু আজকে আমার ভাইয়ের সেই সময়ে আমার সামনে উপবিষ্ট আছেন নয়ন ভাই, আছেন হারুন ভাই, এনারাই ছিলেন সেই সময়কার আমার দেখা মতে। এবং আরও ভাই মারা যাওয়ার পরে আমি দেখেছি যে সবচেয়েতে যদি কাছে এসে থাকে সেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের লোকজনে আমাদের পাশে এসেছিলেন। একজন প্রেসিডেন্ট আমাদের ছায়া দিয়েছিলেন সেই সময়। পরবর্তীতে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেকে কিন্তু আমার ছায়ার তলে আমরা আসলে বড় হয়েছি। একটা উল্লেখযোগ্য আমাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে যখন আমরা 9 ভাই বোনের মধ্যে 8 ভাই বোন এবং আমার বাবা ছিলেন না, তখন কিন্তু আমাদের দায়িত্ব নিয়েছিলেন আমার বড় বোন এবং তার আমার ভাগনা এখানে উপবিষ্ট আছেন। আমরা তাকেও আসলে স্মরণ করি এই কারণে যে ছায়াগুলো আমরা পেয়েছি আমাদের জাতীয়তাবাদী দল এবং প্রেসিডেন্ট সেই সময় ছায়াতলে আমরা যে জায়গায় এসেছি। এবং পরবর্তীতে আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমাদের কাছেও মনে হয়েছে যে আমার ভাই চলে গেল, আমি কৃষিবিদদের দিকে যখন ইউনিভার্সিটির দিকে তাকাই, আমি যখন জাতীয়তাবাদী দলকে তাকাই, আমি যখন ছাত্র দলের আজকের যারা প্রজন্ম এবং পুরাতন সাথে তাদের মধ্যে কিন্তু আমার ভাইকে ফিরে আমি খুঁজে পাই। আমি আশা করব আমার ভাই দেশের যেমন যুদ্ধ দিয়েছিলেন, এই মানুষটি জাতীয়তাবাদী চেতনার যে জঞ্জলিত যুদ্ধ করেছিলেন, তাকে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন বা দলের নেতৃত্ব দিচ্ছেন, আমি তো আজকে আমার ভাইয়ের ইয়েটা তাদের মাধ্যমেই দেখতে পাই। আমি আশা করব তারা যে নিয়ে যুদ্ধ করেছিলেন, যে বলে দলের সঙ্গে সংযুক্ত ছিলেন, আজকের প্রজন্ম এবং যারা দিচ্ছেন তারা সেটাকে স্মরণ করবেন। আমাদের হাজার হাজার নেতা কর্মী কর্মকর্তাকে পদচ্যুত করে, চাকরিচ্যুত করে, পদোন্নতি বঞ্চিত করে নিগৃহীত নিপীড়িত করেছিলেন। সেই অবস্থা থেকে আমরা মাত্র আমাদের সরকার এখন এসে পারেনি, একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে আইনকে শ্রদ্ধা রেখে, কেউ আইন হাতে তুলে দেয়নি কৃষিবিদরা। আজকে যদি আমরা আইন হাতে তুলে নিতাম, এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হতো। এখানে ডিএনএস ডিআই অনেক কর্মকর্তারা রয়েছে, পিডি রয়েছে, তারা রয়েছে বহাল তবিয়তে এখনো রয়েছে। আমরা কিন্তু সহনশীল পরিবেশ বজায় রেখেছি, একটি ইট পাথরে আঘাত লাগেনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রেখেছি। তারেক রহমানের দিক নির্দেশনায় তিনি আমাদেরকে বলেছেন, স্কাইপিতে আমাদের হারুন ভাই আমার সাথে ছিলেন 2 ঘন্টা, তিনি আমাদের সাথে মত বিনিময় করেছেন কৃষি নিয়ে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করতে হবে। আমাদের বিজয় প্রাথমিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় এখনো আসেনি। এই এগ্রিকালচার সেক্টরে গত 18 বছর ধাপে ধাপে আওয়ামীকরণ, দুর্নীতি, লুটপাট করে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। অসংখ্য নেতা কর্মীরা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। আমরা ধৈর্য স্মরণ করে রেখেছি। মেধা থাকার পরেও এই ফেরদৌস হাওলাদার ঢাকা দক্ষিণের সভাপতি, মেধাবী, ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাকে চাকরি দেওয়া হয়নি। এখন সে পেট্রো বাংলায় ঊর্ধ্বতন কর্মকর্তা মেধার স্বাক্ষর রেখেছে। এভাবে প্রায় 12টি বিশ্ববিদ্যালয় আমাদের মেধাবী ছাত্ররা চাকরি পায়নি গত 17 বছর। আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী হিসেবে। বাংলাদেশের দায়িত্ব নিয়ে এই কৃষি সেক্টরে তিনি পরিকল্পনা করেছেন, কৃষিবিদদের নিয়ে, কৃষকদেরকে নিয়ে এই দেশের ভাগ্যের উন্নয়নে স্বনির্ভর বাংলাদেশ গড়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, কৃষির উন্নয়ন ঘটিয়ে, কৃষকের এবং জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে এদেশকে স্বনির্ভর শক্তিশালী বাংলাদেশ, কৃষিবিদ্যা তার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে, সম্প্রসারণ, উদ্ভাবনের মাধ্যমে কৃষককে স্বনির্ভর করবে, উৎপাদনে বাংলাদেশকে স্বনির্ভর করে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।